তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা আজকে কি কি এক্সারসাইজ করব সেটা আগে একটু দেখে নেই। যা বলবো তাই পড়বে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। এবং আমি প্রতিটা লেকচার একেবারে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব, তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে, প্রতিটা লেকচারেই লিখে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে আসো যে প্রথমে যেটা আছে, আচ্ছা আমি রেকর্ডারটা অন করছি কিনা, রেকর্ড হচ্ছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলাই পড়বো, যেটা যেটা পড়তে হবে সেটা সেটা পড়বো, একদম যেটা থেকে প্রশ্ন আসে না, যেখান থেকে কোনো কোনো সময় প্রশ্ন আসার সম্ভাবনা থাকে না, আমরা সেটা অ্যাভয়েড করবো ইনশাল্লাহ। তো আরেকটা বিষয়, আমি এর আগের ক্লাসে মেডিকেলের প্রশ্নটা সলভ করছি, কারণ গুরুত্ব বোঝানোর জন্য যে এখানের পড়াগুলো কিভাবে এখানে প্রভাব ফেলে, এটা গুরুত্ব বোঝানোর জন্য। এবং মাঝে মাঝে আমি যে ভর্তি পরীক্ষাগুলো হবে প্রত্যেকটার ইনশাল্লাহ প্রশ্ন সলভ করে দিব, যাতে করে তুমি বুঝতে পারো, ইংলিশের সাথে কানেক্ট করে পড়তে পারো। এটা হচ্ছে মূল কথা, ইংলিশের সাথে যেন কানেকশন করে পড়তে পারে, সে কারণে ওই প্রশ্নগুলো আমি সলভ করে দেবো, যাতে করে তোমাদেরকে মানে বুঝতে সুবিধা হয় যে এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। তো আজকের লেকচারে আমরা যা যা করার চেষ্টা করব, আজকের লেকচারে অত সময় তোমার মানে এখানে যে সময় দরকার এই লেসনটা কমপ্লিট করতে, অত সময় না, আমার হয়তো 2-3 ক্লাস লেগে যাবে, 2-3 ক্লাস লেগে যাবে। এখন দেখো কিভাবে এখানে প্রশ্ন আসতে পারে। প্রথমত তোমাদের ফার্স্ট পেপারে 5 নাম্বার যে আইটেমটা আছে ওখানে 10 মার্কস আসে, ওটা হচ্ছে উইদাউট ক্লুজ। এই যে এটা হচ্ছে উইদাউট ক্লুজ এর প্রশ্ন, আমি টেস্ট পেপার থেকে নিয়েছি। তো উইদাউট ক্লুজ, এই ম্যান্ডেলা থেকে উইদাউট ক্লুজ এর জাস্ট এই ধরনের একটা গ্যাপ তুলে দিতে পারে। এই যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, এটা কোত্থেকে দিছে দেখো, আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে টেক্সট বই থেকে দিয়েছে। এই যে শেয়ার টেক্সট বইটাকে, টেক্সট বইটাকে দেখতেছো? হ্যাঁ, আমি 7 পেজে যাচ্ছি। এই যে দেখো ইমপ্রিজন ফর, এই যে দেখো এই লেসনটাতে দেখো হুবহু এইখান থেকে প্রশ্নটা দিয়েছে। ওই গ্যাপটা কোত্থেকে দিছে, এইখান থেকে দিছে। এই যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, এতটুকু পর্যন্ত দিয়ে তারা বলে দিছে কি, মানে একটা একটা জায়গাতে গ্যাপ খালি রাখছে, বলে যে এখানে কোন শব্দটা হবে তোমাদের এটা বসাতে হবে। তুমি যদি এই এই অংশটা যদি পড়া থাকে তাহলে অনায়াসে তুমি অ্যান্সারটা করতে পারবে, আর যদি পড়া না থাকে তাহলে পারবে না। পারলেও আন্দাজের উপর ধরো 4-5টা, কিন্তু পড়া থাকলে তুমি 10-এ 10 পাবো। ওই জন্য লেসন গুলো একেবারে এখানে কি ব্যাপার, আনমিউট ইউর স্পিকার। দেখো এরপরে যে অংশটা এখানে, আহ, এরপরে যে অংশটা আসতে পারে, যেভাবে প্রশ্ন আসতে পারে, এই যে দেখো, এই যে রিয়ারেঞ্জ আকারে আসতে পারে, তবুও 10 মার্কস। এই যে রিবোনিয়া ট্রায়াল, তারপর হোয়াট আফ্রিকান রিডার, পুরোটা পুরো প্যাসেজ থেকে দিছে কিন্তু।
পুরো অংশটা, এই অংশটা প্যাসেজ থেকে দিছে, অর্থাৎ আমাদেরকে এমন ভাবে পড়তে হবে যেন প্যাসেজ দিলে প্যাসেজ থেকে এই যে রিয়ারেন্স দিলে রিয়ারেন্সটাও আমরা পারি। একই রকম এখান থেকে আসতে পারে 10 মার্কস এর একটা ফ্লো চার্টও আসতে পারে। ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় সেটা আমি শিখিয়ে দিব। এই ফ্লো চার্টটাও আসতে পারে, যে বললো কি যে মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য ইনসিডেন্টস অফ দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলার জীবনে যে সকল ঘটনা ঘটেছে সেগুলোর উপর একটা ফ্লো চার্ট লিখতে বলছে, আমরা ইনশাআল্লাহ সেটাও দেখবো। এরপরে যেটা আসবে ওই যে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এবং অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে, দুটোই তো 15 মার্কস, 15 মার্কস অথবা 17 মার্কস। ওইখানে 10 মার্কস, অ্যান্সার কোয়েশ্চেনে 10 মার্কস থাকে, তারপর এমসিকিউ মাল্টিপল চয়েস যেটাতে থাকে সেটাতে তোমার 7 মার্কস, অর্থাৎ টোটাল 17 মার্কস আসতে পারে। এরপরে আবার উইথ ক্লুজও দিতে পারে, শব্দগুলো এখানে তুলে দিবে। এই যে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল, হুবহু টেক্সট বই থেকে দিছে, আমি তোমাদেরকে টেক্সট বইটা দেখাই আবার। ম্যান্ডেলা ওয়েন্ট অন আ প্রমিনেন্ট রোল, এই যে দেখো হুবহু ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে প্রমিনেন্ট রোল, এতটুকু তুলে দিবে। এতটুকু তুলে দেওয়ার পরে তারা বলবে কি এখানে উইথ ক্লুজ আছে, উইথ ক্লুজ আছে 5 মার্কস দিয়ে দিবে। সবার কাছে ক্লিয়ার? তার মানে যে আমরা আজকের ক্লাসে, অর্থাৎ আজকে না, আজকের ক্লাসটা মোটামুটি 3 দিনই চলবে, আমি একেবারে স্লোলি স্লোলি সামনে যাব। তোমরা যেটা করবে সেটা হচ্ছে স্লোলি সামনে যাব, তোমরা ভেঙে ভেঙে পড়বা, বেশি একেবারে হ্যাজার্ড নেওয়ার দরকার নেই, এটার জন্য ইংলিশের জন্য আমি যা পড়াবো জাস্ট ওগুলো ভালো করে দেখবা, কাজগুলো একটু করবো। আমি তো বেশিরভাগই এখানে করিয়ে দিব, আর কতগুলো এক্সারসাইজ থাকবে, যেমন ধরো এই এটা থেকে তো এই এক্সারসাইজ গুলো আমি এখানে করব, লাইভ করব, কিন্তু লাইভ করব তোমাদেরকে যেটা করতে হবে, যেমন এটা থেকে প্যারাগ্রাফ আসে, আমি প্যারাগ্রাফটা আজকে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। এই তিনটা ক্লাস শেষ করতে করতে প্রায় আমার 1 সপ্তাহ চলে যাবে, এই 1 সপ্তাহের মধ্যে কি তোমরা একটা প্যারাগ্রাফ আমাকে রেডি করে দিতে পারবে না? প্যারাগ্রাফ ম্যান্ডেলা সেটা আহ, আমি আমি তো দিবই, এর পাশাপাশি তোমরা যদি অন্য কোনো লাইন এড করতে চাও, তোমরা যদি তোমাদের মতো লিখতে চাও, অন্য জায়গা থেকে সোর্স থেকে অন্য সোর্স থেকে সংগ্রহ করে লিখতে চাও, তাহলে সেটাও ভালো, তোমার ইচ্ছা মতো লিখতে পারো, তবে আমাকে 150 ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখে দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। তো আসো এবার সবাই রেডি তো? সবাই আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, এবার আসো, কোনো কারণে যদি তোমার নেটে ডিস্টার্ব হয়, আমার এদিকে ডিস্টার্ব হয়, আমার থেকে ক্লাসের পরে ওই যে ইয়েটা নিয়ে নিবা, রেকর্ডটা নিয়ে নিবা। তো রেকর্ড নিয়ে নিলে তোমার যে জায়গায় সমস্যা হয়েছে তুমি সেটা আবার রিপিট করতে পারতেছো। তবে লাইভে সর্বোচ্চ গুরুত্ব, রেকর্ড ক্লাস আমি নিজেও স্টুডেন্ট হিসেবে ক্লাস করি, আমার অলরেডি 20-30টা ক্লাস কি করে থাকছে, যে লাইভে অ্যাটেন্ড করে নেই সে কারণে, লাইভে যে বিভিন্ন কারণে অ্যাটেন্ড করি নাই সেগুলো পড়ে আছে, এগুলো আর করারও সম্ভাবনা আমি দেখতেছি না, সময় ম্যানেজ করতে পারতেছি না। তো সুতরাং তোমরা লাইভে থাকার চেষ্টা করবা, সেটাই সবচেয়ে ভালো। তো আসো এবার আমরা শুরু করে দিই, আমি ওয়ার্ডের মিনিং বলবো, সিনোনিম অ্যান্টোনিম বলবো, এগুলো আসবে কোথায়? এমসিকিউ তো আসবে, তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে, নোট করে রাখবে, যেহেতু লিখতে গেলে বারবার সময় দরকার হবে, তোমরা নোট করে রাখবে। জোহানেসবার্গ, জোহানেসবার্গ এটা একটা প্লেসের নাম, একটা কমন নাউন, কোন একটা জায়গার নাম, সাউথ আফ্রিকার একটা জায়গার নাম। রিইউটার্স, রিইউটার্স এটা আমরা যখন বানান করি এভাবে বলি, কিন্তু মূল অর্থ হচ্ছে রয়টার্স, মূল শব্দ হচ্ছে রয়টার্স। পত্রিকায় দেখো, পত্রিকা পড়ার সময় দেখবা তারা বিভিন্ন সোর্স থেকে, পত্রিকার রাইটাররা বিভিন্ন সোর্স থেকে কি করে, সংবাদ সংগ্রহ করে, এটাকে ওই যে রয়টার্স থেকে, এটাকে রয়টার্স বলে, রয়টার্স থেকে এই প্যারাগ্রাফটা কি হয়েছে, এই পুরো প্যাসেজটা সংগ্রহ করছে আর কি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, গাইডেড মানে পরিচালিত করেছিল, guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy.
সেকেল শব্দের অর্থ কি? বাঁধন। সেকেলস সেকেলস অফ অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড শব্দের অর্থ কি? ডিসক্রিমিনেশন, বৈষম্যের শেকল থেকে সে। মাল্টিরেশিয়াল শব্দের অর্থ কি? বহুমুখী। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। অর্থাৎ ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে অ্যাপার্থেইড বৈষম্যর শেকল থেকে বহুমুখী গণতন্ত্রের দিকে সে কি করেছে? গাইড করেছে। গাইড শব্দের অর্থ কি? পরিচালিত করেছে। অ্যাজ অ্যান আইকন অফ পিস, একজন আইকন মানে মূর্তি বা প্রতিমূর্তি, অফ পিস এন্ড রিকনসিলিয়েশন হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। একজন প্রতিমূর্তি বা পথপ্রদর্শক হিসেবে। এন্ড রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন শব্দের অর্থ কি? কেউ কি বলতে পারবা? রিকনসিলিয়েশন। যাও 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 যাও, আঙ্কেল ক্লাস নিচ্ছে, এখন যাও। এই আর এই ওখানে যাও, চলে আসছে, যাও যাও পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে কাজিনের বাচ্চা চলে আসছে তো। আচ্ছা আসো, রিকনসিলিয়েশন শব্দের অর্থ কি? রিকনসিলিয়েশন শব্দের অর্থ মীমাংসা। আমি অর্থ বলবো পরে। রিকনসিলিয়েশন অর্থ মীমাংসা। হু কেম টু এমবডি, যে বাস্তবে রূপ দিয়েছে। এমবডি শব্দের অর্থ বাস্তবে রূপ দিয়েছে। কাকে বাস্তবে রূপ দিয়েছে? দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ন্যায় বিচারের প্রতি যে স্ট্রাগল চলছে সেটাকে সে কি করেছে? বাস্তবে রূপ দিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। এবার ওয়ার্ডের মিনিং গুলো তোমরা লিখে নাও। এই সেকেল, সেকেল শব্দের অর্থ কি বললাম? এই যে প্রথমের দিকে আছে সেকেল। সেকেল শব্দের অর্থ কি বললাম? সেকেলস। সেকেল শব্দের সিনোনিম আসবে চেইনস। লিখে নাও, CHAINS, চেইনস। স্যার একটু আবার CHAINS, বলেন। CHAINS, চেইনস। সেকেল শব্দের সিনোনিম হচ্ছে চেইনস। আরেকটা সিনোনিম লিখে রাখো, পরীক্ষায় আসতে দেখেছি, সেটা হচ্ছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন, RESTRICTION, রেস্ট্রিকশন। RESTRICTION, রেস্ট্রিকশন। সবগুলোর অর্থ হচ্ছে বাঁধন, প্রতিবন্ধকতা, শেকল। আমরা শেকল যাকে বলি আর কি। তাহলে শেকল শব্দের দুটো সিনোনিম পেলাম, একটা হচ্ছে চেইন আর একটা হচ্ছে রেস্ট্রিকশন। চেইনের স্পেল বললাম CHAINS, রেস্ট্রিকশনের স্পেল বললাম RESTRICTION। একটা অ্যান্টোনিম লিখে রাখো। অ্যান্টোনিম শব্দের অর্থ বিপরীত। বিপরীত হবে ফ্রিডম। ফ্রিডম, FREEDOM, ফ্রিডম। FREEDOM, ফ্রিডম। আরেকটা লিখে রাখো অ্যান্টোনিম, সেটা হচ্ছে ইমানসিপেশন। EMAN, ইমানসিপেশন। CIPATION। ইনশাআল্লাহ এই দুটো থেকে আর আসবে না, বাইরে আসবে না। দুটো অ্যান্টোনিম বললাম, একটা হচ্ছে ফ্রিডম, FREEDOM, ফ্রিডম, আর একটা হচ্ছে ইমানসিপেশন, EMANCIPATION। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এবার অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড শব্দের অর্থ বলেছিলাম, সেটা হচ্ছে বৈষম্য। খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, লিখে রাখো। অ্যাপার্থেইড শব্দের অর্থ বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্য বলতে কি? যেমন কালো সাদার পার্থক্য, এগুলো আর কি। সরি ফর ডিস্টারপশন, এই যে বাচ্চারা ডিস্টার্ব করতেছে তো। হ্যাঁ, অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড শব্দের অর্থ বললাম যে বর্ণ বৈষম্য। যেমন কালো আর, যেমন আমাদের দেশে তো এগুলো দেখা যায় না। আমার দেশের আলহামদুলিল্লাহ পুরো সুন্দর একটা পরিবেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই খুব সুন্দর করে বসবাস করে। ওইখানে আমেরিকানরা যেটা, তারা বর্ণ বৈষম্য করে। অর্থাৎ হোয়াইটদেরকে তারা সেপারেটেড মনে করে। ওই যে কিছুদিন আগে একটা আহ, একটা ছবি ভাইরাল হয়েছিল, উই কান্ট, না আই কান্ট ব্রেথ, আমি শ্বাস নিতে পারছি না। ওই যে গলার উপর দেখা গেছে কি একজন হোয়াইট পুলিশ গলার উপর পা দিয়ে আরেকজন ব্ল্যাক কে কি করেছে? মেরে ফেলেছে। যখন পা দিয়েছিল সে বলছিল কি, বারবার আকুতি করছিল, আই কান ব্রেথ, আমি শ্বাস নিতে পারছি না। এগুলো আরো তখনকার দিনে তো এদেরকে, যেমন ধরো আমরা ঘরের ভিতর কি কুকুর পালি, বিড়াল পোষাই,
তখনকার দিনে ওদেরকে হোয়াইটরা এমন ভাবে ডোমিনেট করতে, একেবারে কুকুর বিড়ালের মতো ট্রিট করতো আর কি। তো অ্যাপার্থাইড শব্দের অর্থ বৈষম্য, বর্ণ বৈষম্য। এটার সিনোনিম লিখে রাখো, রেসিজম। সিনোনিম হচ্ছে রেসিজম, RACISM, রেসিজম, RACISM, রেসিজম, RACISM, রেসিজম, কমা দিয়ে লিখো ডিসক্রিমিনেশন, DISCRIMINATION, ডিসক্রিমিনেশন। একটা হচ্ছে রেসিজম, RACISM, রেসিজম, আর একটা হচ্ছে ডিসক্রিমিনেশন, DISCRIMINATION, ডিসক্রিমিনেশন। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ। স্যার মাল্টিরেস, স্যার ওই যে আমাদের একটা ক্লাস দিছিলেন যে অ্যান্টোনিয়াম সিনোনিমের, হ্যাঁ 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 হ্যাঁ, ওই কলেজে ওখানে সব আছে? অ্যান্টোনিম ওই ক্লাসটা সিনোনিমের কোন ক্লাসটা? না, এই সবগুলা নেই, সবগুলা ওই নেই। যে আপনি আমাদের কতটা ওয়ার্ড দিছিলেন যে ওটা এখানে আমাদের দিয়ে দিলে ওইখানে একেবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো ওগুলো আছে, বুঝছো? একেবারে সবগুলো নেই। এই সবগুলো আসবে এভাবে পড়ার মাধ্যমে আসবে আর কি। সবগুলো এভাবে পড়ার মাধ্যমে আসবে। ওই লিস্টে তো একেবারে সবগুলো আচ্ছা স্যার। বোর্ডের গুলা দিছি। ওখানে বোর্ডের গুলা দিছি শুধু। আর এখানে পুরো বইটা এভাবে একটার পর একটা আসলে তোমরা পড়ে নিবে, তাহলে সুবিধা হবে। তো অ্যাপার্থাইড আর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। ডেমোক্রেসির একটা সিনোনিম লিখে রাখো, রিপাবলিক, REPUGLIC, রিপাবলিক। ডেমোক্রেসির একটা সিনোনিম লিখে রাখো, রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক। ডেমোক্রেসির একটা সিনোনিম লিখে রাখো, রিপাবলিক, অর্থাৎ গণতন্ত্র। আর একটা শব্দ আছে কি এইসব, আইকন। আইকন শব্দের একটা সিনোনিম লিখে রাখো, আইকন। আইকন হচ্ছে সিম্বল, SYMBOL, সিম্বল, SYMBOL, সিম্বল, SYMBOL, symbol of peace and reconciliation who came to embody, embody মানে বাস্তব রূপ দেওয়া। এই এমবডি শব্দের আরেকটা সিনোনিম লিখে রাখো, পার্সনিফাই। সিনোনিম লিখবা শুধু, পার্সনিফাই, PERSONIFY, পার্সনিফাই। এমবডি শব্দের অর্থ পার্সনিফাই, পার্সনিফাই, PERSONIFY, পার্সনিফাই শব্দের অর্থ বাস্তব রূপ দেওয়া। সে বাস্তবে রূপ দিয়েছে, কাকে বাস্তবে রূপ দিয়েছে? সারা বিশ্বে জাস্টিসের জন্য যারা স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, ন্যায় বিচারের জন্য যারা সংগ্রাম করছে, ওই সংগ্রামকে এই ম্যান্ডেলা কি করেছে? বাস্তবে রূপ দিয়েছে। তো আসো এবার পরবর্তী প্যারাতে আসি। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, সে ইমপ্রিজন ছিল, জেলে আবদ্ধ ছিল, ইমপ্রিজেন্ট। এগুলোর অর্থ আমি বলবো, প্যারাটা আগে শেষ করি। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, এখান থেকে কিন্তু ওই যে উইদাউট ক্লুজটা আমি দিব, এটা পড়ার পরে উইদাউট ক্লুজটা আমরা ইনশাআল্লাহ এখানেই সলভ করব। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখো। যে বলছে কি, সে জেলে আবদ্ধ ছিল। ইমপ্রিজন শব্দের অর্থ জেলে আবদ্ধ ছিল, নিয়ারলি শব্দের অর্থ প্রায়। 3 decades, ডিকেড শব্দের অর্থ কি কেউ কি বলতে পারবে? ডিকেড শব্দের অর্থ কেউ কি বলতে পারবে? ডিকেডস মানে দশক, দশক, এক দশক বলে। এক দশক সমান কত বছর? 10 বছর। ডিকেড শব্দের অর্থ দশক, এক হ্যাঁ দশক মনে সমান পড়ছে কত? স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিকেড শব্দের অর্থ ভুলে গেলে চলবে না, অবশ্যই মনে রাখতে হবে। সে জেলে আবদ্ধ ছিল, বলছে কি 3 decades, তার মানে এক ডিকেড সমান যদি 10 বছর হয়, 3 decade সমান কত? 3 into 10 না?
এক দশক সমান যদি এক ডিকেড সমান যদি 10 বছর হয়, 3 ডিকেড সমান কত? 3 into 10 না, 3 into 10 সমান জি স্যার 30 ইয়ার্স। 30 বছরই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছে কি প্রায় 30 বছর সে কি ছিল? জেলে আবদ্ধ ছিল। ইমপ্রিজন নিয়ারলি, প্রায় 30 বছর সে জেলে আবদ্ধ ছিল। কি কারণে? এই দেখো, 30 বছর বলেনি, কিন্তু হুবহু 30 বছর বলেনি, বলছে কি প্রায় 30 বছর। হ্যাঁ স্যার, নিয়ারলি বলছে যে হ্যাঁ, পুরোপুরি কাছাকাছি। 30 বছর না। হ্যাঁ, এখন কত বছর সেটা আমরা দেখবো, একটু পরে দেখবো। ইমপ্রিজন ফর স্যার নিয়ারলি। একবারে হ্যাঁ, যদি 7টা অপশনের মধ্যে হ্যাঁ, যদি ডিকেটস থাকে, তাহলে তো আমরা নিয়ারলি 3 ডিকেটসটাই দেখাবো। নিয়ারলি 3 ডিকেডস দেখাবো, এটা তো দিবে না তোমাকে, এত সহজ দিবে না। বলবে কি 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর, কত বছর ছিল? 27, 28, 29, 30। বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। হ্যাঁ, তখন তোমাকে বের করতে হবে আসলে সে প্রায় 30 বছর ছিল, আসলে কত বছর সেটা এখনো বলা নেই, একটু পরে আমরা দেখবো ইনশাল্লাহ। ফর হিজ ফাইটস, সে প্রায় 30 বছর জেলে ছিল কারণ সে হোয়াইট মাইনরিটি রুল, হোয়াইটরা মাইনরিটির উপর যে নিয়ম চালাতো, নির্যাতন করত, তার উপর ফাইট করেছে, তার বিরুদ্ধে ফাইট করেছে, সেই কারণে সে প্রায় কত বছর ছিল? 30 বছর জেলে ছিল। তো ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। এই যে 27 বছর যে জেলে ছিল, সে কখনোই, রিজলভ শব্দের অর্থ দৃঢ় সংকল্প, যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দৃঢ় সংকল্প। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, কখনোই সে তার সংকল্প থেকে দূরে সরে যায়নি। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ইমানসিপেশন শব্দের অর্থ কি? বন্ধন থেকে মুক্তি আর কি। ওই যে ফ্রিডম বলেছিলাম না, ফ্রিডম, ফ্রিডমের সিনোনিম আর কি ইমানসিপেশন। সে যে পিপলদের, জনগণকে মুক্তি দেওয়ার জন্য, পিপলের ফ্রিডমের জন্য সে যে জেল কাটছিল, তখনও সে কখনো কি হয় নাই? রিজলভ হয় নাই, তার প্রতিজ্ঞা থেকে সে কখনো কি হয়নি? দূরে সরে যায়নি। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত ছিল। ডিটারমাইন্ড শব্দের অর্থ কি? দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত থাকা। টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কি? কমিয়ে আনা, এটা একটা ফ্রেজ। ওই যে ফ্রেজ তোমাদের মেডিকেলে পরীক্ষা আসছিল, ব্রিং ডাউন মানে রিডিউস সামথিং, অর্থাৎ কোনো কিছু কমিয়ে আনা। কি কমিয়ে আনা? সে ডিটারমাইন্ড ছিল ব্রিং যে সে ডাউন হচ্ছে কমিয়ে আনা, কমিয়ে আনা। রিডিউস। হ্যাঁ, এই যে যে বর্ণ বৈষম্যটা সে কি করবে? কমিয়ে আনবে, while avoiding civil war। এবং এখানে কোনো সিভিল ওয়ার ছাড়া, গৃহযুদ্ধ ছাড়া, সিভিল ওয়ার শব্দের অর্থ কি? গৃহযুদ্ধ। কোন ধরনের গৃহযুদ্ধ ছাড়াই, অ্যাভয়েড করে, অ্যাভয়েড মানে ছাড়া, সে আহ, কি ওই যে বর্ণ বৈষম্যটা, এই প্রথাটা সে কমিয়ে আনবে। তো হিজ প্রেস্টিজ এন্ড কারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার আত্মমর্যাদা এবং দৃঢ় প্রতিজ্ঞা তাকে সহযোগিতা করেছে সারা বিশ্বের, হেল্প হিম সাপোর্ট, সারা বিশ্বের সাপোর্টটা পাওয়ার জন্য তাকে কি করেছে? সহযোগিতা করেছে। তা আসো, এখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর আমরা এখানে প্রথমত যে ইমপ্রিজনের সিনোনিম লিখো সবাই। ইমপ্রিজন, ইমপ্রিজন লিখো জেলড, জেলড, JILED, JAILED, জেলড, JAILED, জেলড, JAILED, জেলড। আরেকটা সিনোনিম লিখো কেসড, CAZED, কেসড। আরেকটা সিনোনিম লিখো DETAINED, ডিটেইনড। সবগুলোর অর্থ হচ্ছে কারারুদ্ধ। ইমপ্রিজন শব্দের তিনটা সিনোনিম বললাম, একটা হচ্ছে জেলড, JAILED, জেলড। আরেকটা হচ্ছে কেসড, CAZED, কেসড। আরেকটা হচ্ছে ডিটেইনড, DETAINED, ডিটেইনড। একটা অ্যান্টোনিম লিখে রাখো। এই যে ইমপ্রিজন শব্দের, এই যে যেটা ইমপ্রিজন আছে, ইমপ্রিজন শব্দের আরেকটা অ্যান্টোনিম লিখে রাখো, এটা হচ্ছে ফ্রি। ফ্রি মানে কি? মুক্ত, ফ্রি, FREE, ফ্রি।
ক্লিয়ার সবার কাছে? স্যার হ্যাঁ, সবাই লিখছো? জি স্যার। আচ্ছা। আর ডিকেড শব্দের অর্থ বলেছি 10 বছর। আর মাইনরিটি এই শব্দটা গুরুত্বপূর্ণ। মাইনরিটি মাইনরিটি লিখে রাখো যে সংখ্যালঘু আর কি। এটাকে সাধারণত এভাবে বলে আউট নাম্বারড সংখ্যালঘু মাইনরিটি। এর ইংলিশ হচ্ছে সিনোনিম হচ্ছে আউট নাম্বারড। OUT আউট NUMBERED আউট নাম্বারড। OUTNUMBERED আউট নাম্বারড। ক্লিয়ার? জি স্যার। ইমানসিপেশন শব্দের অর্থ বললাম মুক্তি। তো মুক্তির দুটো সিনোনিম লিখে রাখো ইমানসিপেশন। একটা হচ্ছে লিবারেশন, LIBERATION লিবারেশন, LIBERATION লিবারেশন, কমা রিলিজ, RELEASE রিলিজ। একটা হচ্ছে লিবারেশন, LIBERATION লিবারেশন, আর একটা হচ্ছে রিলিজ, RELEASE রিলিজ। রিলিজ মানে কি? মুক্তি। লেখা হয়েছে সবার? আচ্ছা, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত ছিল। এটা ডিটারমাইন্ড শব্দের আরেকটা শব্দ লিখো, কমিটেড টু, COMMITTED কমিটেড টু। আবার বলছি COMMITTED কমিটেড টু। কমিটেড টু মানে কি? কোনো দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত থাকা, নিজের দায়িত্বে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ়ভাবে প্রতিজ্ঞিত থাকা। কমিটেড, COMMITTED কমিটেড। আবার আরেকটা শব্দ প্রেস্টিজ এন্ড কারিশমা। এই প্রেস্টিজ শব্দের অর্থ কি? সম্মান। সম্মান বলে না যে তার সমাজে একটা স্ট্যাটাস আছে। স্ট্যাটাস আছে বলতে তাকে অর্থাৎ সমাজে তার একটা অবস্থান আছে, স্ট্যাটাস লিখে রাখো। প্রেস্টিজ শব্দের অর্থ স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস। আর কারিশমা হচ্ছে এটাকে বলে অনন্য প্রতিভা। কারিশমা শব্দের অর্থ অনন্য প্রতিভা। এই যে যদি ক্লাস শেষ হয়ে যায় সাথে সাথে গ্রুপে চলে যাবে, আবার আমি লিংক দেওয়ার সাথে সাথে আবার ওপেন করবে। এটা মনে হয় সেম লিংক দিয়ে আবার ঢুকে যাবে মনে হয় শেষ হওয়ার সাথে। যদি একেবারে পার্সোনাল হয় তাহলে সেম লিংক দিয়ে ঢুকে যাবে। হ্যাঁ, পার্সোনাল ঢুকে যায় তো স্যার, আপনি সেম আপনি লিংক যদি ঢুকে ঢুকে যায়। থাকেন ফার্স্টে, তারপর আমরা ঢুকতে পারবো। আচ্ছা আচ্ছা, তোমরা জাস্ট ওই লিংকটা দিয়ে ঢুকে যাবা, আমি ওখানে থাকবো, ওটা ওপেন করে রাখবো আর কি। এখানে দেখো আমি খুব অল্প অল্প করে পড়াচ্ছি, কারণ পড়াটা যেন তোমার বাসায় গিয়ে ওভাবে জাস্ট ওয়ার্ড গুলো দেখবা, একেবারে ভেঙে ভেঙে পড়াচ্ছি, এটার ভিতর যেন কোনো হিন্টস না থাকে। এভাবেই গিয়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না, একেবারে পরীক্ষা পর্যন্ত কোনো সমস্যাই হবে না। কারিশমা শব্দের অর্থ হচ্ছে অনন্য প্রতিভা। কারিশমা শব্দের অর্থ হচ্ছে অনন্য প্রতিভা। যেমন ধরো এটাকে বলে পার্সোনালিটি বলে, PERSONALITY। আবার বলছি PERSONALITY পার্সোনালিটি। কমা দিয়ে আরেকটা শব্দ লিখো, সেটা হচ্ছে এলিউর, ALLURE এলিউর। দুটো শব্দ বললাম, কারিশমা শব্দের দুটো শব্দ বললাম, একটা হচ্ছে এলিউর আর একটা হচ্ছে পার্সোনালিটি। PERSONALITY পার্সোনালিটি, আর একটা হচ্ছে এলিউর। এই দুটো তোমাকে এইভাবে প্রশ্ন স্যার করতে এলিউর হবে। আবার বলেন স্যার স্পেলিংটা। ALLURE এলিউর, ALLURE এলিউর। His prestige and charisma
হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাকে হেল্প করেছে, সারা বিশ্বের সাপোর্ট উইন করতে সহযোগিতা করেছে বা হেল্প করেছে। তো এভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ধরো কোন দুটো কোয়ালিটি তাকে সারা বিশ্বের সাপোর্টটা অর্জন করতে সহযোগিতা করেছে। Which are the qualities that help Mandela to win the support of the world? হ্যাঁ, একেবারে সহজ। His prestige and charisma help him win the support of the world. এই একটা লাইন লিখে দিতে পারলে 2 মার্কস আসবে। আমি পুরো ইয়েটা পড়ার পরে তারপর কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস করব। তো আসো এবার সে বলছে, এটা একটা হচ্ছে তার বক্তব্য। আমরা এই প্যারাটা পড়ার পরে একটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছে কি তোমার ওই যে উইদাউট ক্লুজ যেটা প্রথমে দেখেছিলাম, সেটা এক্সারসাইজটা করব। তো দেখো, আই হেট রেস ডিসক্রিমিনেশন। রেস মানে কি? বর্ণ। ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। আমি ঘৃণা করি। কি ঘৃণা করি? আমি বর্ণ বৈষম্য ঘৃণা করি। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ কি বলেছিলাম? ওই যে ডিসক্রিমিনেশন শব্দের সিনোনিম কি দিছিলাম? না স্যার ডিসক্রিমিনেশন, দেন নাই। আচ্ছা আগে পড়ে নিই তারপরে ইনশাল্লাহ দিব। রেস মানে বর্ণ বৈষম্য, আমি ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি, বর্ণ বৈষম্য আমি ঘৃণা করি একেবারে ইন্টেন্সলি। ইন্টেন্সলি মানে গভীরভাবে, একেবারে মন থেকে ঘৃণা করি। এন্ড অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এই ম্যানিফেস্টেশন শব্দের অর্থ শাখা প্রশাখা। বর্ণ বৈষম্যর যে শাখা প্রশাখা আছে সেগুলোকেও আমি কি করি? ইন্টেন্সলি, মনে প্রাণে ঘৃণা করি। আই হ্যাভ ফought ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটাতে ফাইট করেছি, যুদ্ধ করেছি, সারা জীবন ধরে এটার বিরুদ্ধে আমি ফাইট করেছি। ডিউরিং মাই লাইফ, ডিউরিং মানে সময়ে, মাই লাইফ আমি সারা জীবন ধরে এটার বিরুদ্ধে ফাইট করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো করি। এন্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং সারা জীবন, এবং আমার যেই জীবনের শেষ দিন, আনটিল, আনটিল মানে যতক্ষণ না আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি কি করব? এটার বিরুদ্ধে ফাইট করব। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. এই কথাটা, এই যে এই সেন্টেন্সটা, এই বক্তব্যটা সে কখন দিয়েছে? যখন সে 1994 সালে প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিল, তখন জনসম্মুখে এটা সে এই বক্তব্যটা দিয়েছিল। এই বক্তব্যের মাঝে এই কথাটা বলেছিল যে আমি খুব গভীরভাবে বর্ণ বৈষম্য এবং এই যে শাখা পোশাকা আছে সেটাকে আমি ঘৃণা করি, এবং সেটার বিরুদ্ধে আমি সারা জীবন ধরে যুদ্ধ করেছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে যাব। 1994 সালে সে কিন্তু এই স্পিচটা দিয়েছিল। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। এই অ্যাকসেপ্টেন্স স্পিচ কাকে বলে? যেমন ধরো আমাদের দেশে প্রাইম মিনিস্টার হচ্ছে শেখ হাসিনা, উনি নির্বাচিত হওয়ার পরে যে বক্তব্যটা রেখেছিলেন সেটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। অর্থাৎ কোন প্রেসিডেন্ট বা কোন পদে যদি প্রথমে আসীন হয়, প্রথমে তোমার সিলেক্টেড হয়, ইলেক্টেড হয়, তখন সর্বপ্রথম যে ভাষণটা দেয় সেটাকে কি বলে? অ্যাকসেপ্টেন্স স্পিচ। ঠিক একইভাবে ম্যান্ডেলা যখন 1994 সালে কি করেছিল? স্পিচটা দিয়েছিল। 1994 সালে যখন প্রেসিডেন্ট হয়েছিল তখন ব্ল্যাক প্রেসিডেন্ট, প্রথম সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল, তখন সে এই বক্তব্যগুলো দিয়েছিল। তো আরো বলেছিল, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম। খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শোনো। দ্য টাইম ফর দ্য হিলিং, হিলিং শব্দের অর্থ কি? হিলিং শব্দের অর্থ আরোগ্য লাভ করা, এটা একটা রূপক বিষয়। যেমন ধরো বলছে কি, অফ দ্য ওন্স হ্যাজ কাম, বলে কি যে ওন্স মানে আহত, বলে আমাদের মধ্যে যে ক্ষত স্থানগুলো আছে এই ক্ষত স্থানগুলো নিরাময়ের সময় এখন এসেছে। ক্ষতস্থান বলতে কি, ব্ল্যাকদের সাথে হোয়াইটের সম্পর্ক ভালো না, এটাকে বলছে ক্ষতস্থান। বলছে এগুলোকে কি করতে হবে? ঠিক করতে হবে, ক্ষতস্থানগুলোর
আরোগ্য লাভ করাতে হবে, অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইটের সম্পর্ককে কি করতে হবে, একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। আরোগ্য লাভ করা মানে সম্পর্কের যেই অবনতি হয়েছে সেটা উন্নতি করতে হবে। ওন্স মানে কি, এটা বলতে আহত হওয়া, আহত মানে তাদের সম্পর্ক যে খারাপ হয়েছে সেটাতে যে উন্নতি করতে হবে, এটার সময় এখন এসেছে। দ্য টাইম ফর দ্য হিলিং, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasms that divide us has come. এই দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, আমরা তো ব্রিজ জানি, ব্রিজ কখন কি হয়, দুটো রাস্তাকে জয়েন করার জন্যই তো ব্রিজ ব্যবহৃত হয়, তাই না? চ্যাজম শব্দের অর্থ ফাটল, ফাটল বলতে রাস্তার মাঝখানে যে ফাটলটাতে ব্রিজটা হয় ওটাকে চ্যাজম বলছে। বলছে কি এই ব্রিজটা আমাদের ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে তো ফাটল তৈরি হয়ে গিয়েছে, এখন ওই ফাটলটাকে জোড়া লাগানোর জন্য আমাদেরকে কি করতে হবে, ব্রিজ দিতে হবে। ওই ব্রিজটা দেওয়ার সময় এখন চলে এসেছে, যেটা যে ব্রিজটা আমাদেরকে এতদিন কি করে রেখেছে, ডিভাইড করে রেখেছে। ডিভাইড শব্দের অর্থ কি, আলাদা করে রেখেছে। ক্লিয়ার সবার কাছে? जी सर। We have at last achieved our political emancipation. শেষ পর্যন্ত আমরা পলিটিক্যাল ইমানসিপেশন অর্জন করেছি। দেখো খুবই গুরুত্বপূর্ণ, বলছে কি শেষ পর্যন্ত আমরা অর্জন করেছি। অ্যাচিভ শব্দের অর্থ কি, অর্জন করা। পলিটিক্যাল রাজনৈতিক, ইমানসিপেশন মানে ফ্রিডম, স্বাধীনতা অর্জন করেছি। কেন এই কথাটা সে বলছে যে আমরা শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছি, কেন এই কথাটা বলেছে? Why did he said we have at last achieved our political emancipation? কেন সে বলেছে? এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় আসে, আমি সবগুলো বুঝিয়ে দিব। এটার অ্যান্সার হচ্ছে যে পলিটিক্যাল ইমানসিপেশন মানে কি, হোয়াইট এবং ব্ল্যাকের সম্মিলিত ভোটেই তো সে প্রেসিডেন্ট হয়েছে, তাই না? তার মানে পলিটিক্যালি যদি স্বাধীনতা অর্জন না করতো তাহলে তো হোয়াইট এবং ব্ল্যাক উভয়ে মিলে তাকে কি করতো না, ভোট দিত না। কথা বুঝাতে পারছি? কথা বুঝতে পারছো? স্যার একটু আবার বলেন। বলছি কি এখন মিটিংটা শেষ হয়ে যাবে, আবার সাথে সাথে চলে আসবে তোমরা, আমি ভুলে যাচ্ছি। উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। বলছে কি আমরা শেষ পর্যন্ত পলিটিক্যাল ইমানসিপেশন অর্জন করেছি, রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছি। পলিটিক্যাল মানে রাজনৈতিক, ইমানসিপেশন মানে ফ্রিডম, রাজনৈতিকভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কেন এই কথাটা বলেছে যে হোয়াই ডিড ম্যান্ডেলা সেড উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন? কেন আমরা পলিটিক্যাল ইমানসিপেশন অর্জন করেছি এই কথাটা বলেছে। আসলে এখানে লজিক হচ্ছে, সে দেখো যে উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, শেষ পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে কি করেছি, স্বাধীনতা অর্জন করেছি। ইমানসিপেশন শব্দের অর্থ স্বাধীনতা। এই কথাটা কেন বললো, এখানে কিছু হিন্টস আছে। যেমন প্রশ্ন করবে, আমি সবগুলো প্রশ্ন সেকশনে গিয়ে সব প্রশ্ন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, এটা নিয়ে ভাবার দরকার নাই। তবে এই কথাটা একটু বলে রাখি যে কেন বলছে। সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে 1994 সালে। 1994 সালে সে প্রেসিডেন্ট নির্বাচিত হলো। সে হোয়াইট এবং ব্ল্যাক এর উভয়ের ভোটের মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। ব্ল্যাক এবং হোয়াইটের উভয়ের সম্মিলিত প্রচেষ্টা যেহেতু সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তার মানে সাধারণভাবেই বোঝা যায় কি এখানে তারা রাজনৈতিকভাবে এখন কি স্বাধীন, রাজনৈতিকভাবে এরা কি স্বাধীন। উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। তো এইখানে নিচে দেখো যে আচ্ছা আমরা এই পর্যন্ত এটা দেখো, আই হেট, হেট শব্দের অর্থ কি, ঘৃণা করা। হেট শব্দের অর্থ ঘৃণা করা। তো আই হেট রেস ডিসক্রিমিনেশন, রেস মানে বর্ণ, ডিসক্রিমিনেশন লিখে রাখো এবার। ডিসক্রিমিনেশন মানে কি, বৈষম্য। ডিসক্রিমিনেশন বৈষম্য, এবার সিনোনিমাস ওয়ার্ড লিখো। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ বৈষম্য, তো এটার সিনোনিম লিখো বায়াস। ডিসক্রিমিনেশন শব্দের সিনোনিম লিখো বায়াস, BIAS, বায়াস, BIAS, বায়াস, BIAS, বায়াস। আরেকটা শব্দ আসে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইকুয়ালিটির পূর্বে জাস্ট ইন বসিয়ে দাও, ইনইকুয়ালিটি।
IN inequality, EQUALITY, inequality, inequality, inequality মানে কি? বৈষম্য আর কি। তারপর আরেকটা শব্দ লিখো, disparity, 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 disparity শব্দের অর্থ কি? বৈষম্য। তো তিনটা শব্দ বললাম, ডিসক্রিমিনেশন বা বৈষম্য শব্দের তিনটা সিনোনিম বললাম। একটা হচ্ছে বায়াস, BIAS, বায়াস, আর একটা হচ্ছে ইনইকুয়ালিটি, INEQUI, ইনইকুয়ালিটি, INEQUALITY, ইনইকুয়ালিটি, আর একটা হচ্ছে ডিসপ্যারিটি, DISPARITY, ডিসপ্যারিটি। কথা ক্লিয়ার সবার কাছে? জি স্যার, বুঝছি। মোস্ট ইন্টেন্সলি, একেবারে গভীরভাবে লিখে রাখো। ইন্টেন্সলি পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখছি। ইন্টেন্সলি মানে গভীরভাবে। দুটো শব্দ আসে, একটা হচ্ছে ডিপলি, DEEPLY, ডিপলি, DEEPLY, ডিপলি, আর একটা হচ্ছে প্রফাউন্ডলি, PROFOUNDLY, প্রফাউন্ডলি, PROFOUNDLY, প্রফাউন্ডলি। প্রফাউন্ডলি মানে কি? গভীরভাবে। আমি গভীরভাবে ঘৃণা করি, বর্ণ বৈষম্যকে গভীরভাবে ঘৃণা করি। এবং এটার যে শাখা প্রশাখা আছে, ম্যানিফেস্টেশন, এটার যে শাখা প্রশাখা আছে, ওই শাখা প্রশাখা গুলোকে কি করি? ঘৃণা করি। শাখা প্রশাখা বলতে তোমরা লিখে রাখো ইন্ডিকেশন, INDICATION, ইন্ডিকেশন, INDICATION, ইন্ডিকেশন। এর যে শাখা প্রশাখা আছে সেগুলোকেও আমি কি করি? মনে প্রাণে ঘৃণা করি। এরপরে চলে আসো, সে বলেছে অ্যাকসেপ্টেন্স স্পিচ। অ্যাকসেপ্টেন্স স্পিচ, এই যে অ্যাকসেপ্টেন্স শব্দটা পরীক্ষায় আসে। অ্যাকসেপ্টেন্স মানে কি? ওই যে প্রথম যে ভাষণ, সে ভাষণ আর কি। ওই যে রিসিপশন। অ্যাকসেপ্টেন্স লিখে রাখো, সিনোনিম লিখে রাখো, যে রিসিপশন, RECEPTION, রিসিপশন, RECEP, রিসিপশন, TION, রিসিপশন, RECEP, রিসিপশন, TION, রিসিপশন। আরেকটা সিনোনিম লিখে রাখো, রিসিপশনের পাশে কমা দিয়ে আরেকটা সিনোনিম লিখো, সেটা হচ্ছে রিকগনিশন, RECOG, রিকগনিশন, NITION, রিকগনিশন, RECOG, NITION, রিকগনিশন। স্পিচে সে বক্তব্য স্যার দিয়েছিল একটু যে আবার বলেন। রিকগনিশন, RECOG, রিকগনিশন, NITION, রিকগনিশন, RECOG, রিকগনিশন, NITION, রিকগনিশন, ওকে স্যার। RECOG। সে স্পিচে বলেছিল যখন সে 1994 সালে প্রথম সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল, যে বলছিল যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম। হিলিং শব্দের অর্থ কি? হিলিং শব্দের অর্থ নিরাময়। নিরাময় এই শব্দের সিনোনিম লিখে রাখো, নিরাময় বা আরোগ্য লাভ করা আর কি। রিকভারি, RECOVERY, রিকভারি, RECOVERY, রিকভারি, RECOV, রিকভারি, RECOVERY। আবার বলছি, RECOVERY, রিকভারি। রিকভারির সময় এখন এসেছে। আমাদের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, চ্যাজম শব্দের অর্থ গ্যাপ, গ্যাপ লিখো। চ্যাজম শব্দের অর্থ ফাটল বা গ্যাপ, GAP, গ্যাপ লিখো, GAP। চ্যাজম শব্দের অর্থ গ্যাপ। ওই ফাটল তৈরি হয়েছে, সেটা ফাটল এখন কি করার, মানে ডিভাইড তৈরি হয়েছে, সেটা এখন ব্রিজ বা কি করার সময় এসেছে। ব্রিজ বা মানে ওই ফাটলটা দূর করে দেওয়ার সময় এসেছে। তো এই যে যতটুকু পড়লাম, এই যে এখান থেকে ধরো এতটুকু পড়লাম, এখান থেকে একটা
ওই যে বললাম তোমাদেরকে উইথ উইদাউট ক্লুজ আসতে পারে, তো ওইটা আমরা ইনশাল্লাহ এখন সলভ করব। এই যে এই গ্যাপটা বলেছিলাম, দেখি এটা সবাই অ্যান্সার করো, তোমাদের খাতায় অ্যান্সার করো, অ্যান্সার কমপ্লিট হলে বলবা। অ্যান্সার লেখা হলে বলবা যে অ্যান্সার লেখা শেষ হয়েছে। এটা পারলে এই গ্যাপটা খাতায় লিখে রাখবা, স্ক্রিনশট দিয়ে রাখো গ্যাপটা, অ্যান্সার সহ খাতায় লিখে রাখবা, যাতে করে পরীক্ষার সময় রিভিশন দিয়ে যেতে পারো। স্যার শেষ হয়েছে। এই সবার শেষ হয়েছে, অ্যান্সার বলবো? না স্যার, আর একটু পরে বলি। হ্যাঁ, শেষ হলে বলবা। জি স্যার, শেষ হয়েছে। অন্যদের রিজন সিফাত, তারপর অন্যরা শেষ হয়েছে। আচ্ছা, মুনতাসির আহমেদ, তুমি তো লিখে পাঠিয়ে দিছো, প্রথম অ্যান্সারটা কি বলো? প্রথম অ্যান্সারটা কি হবে? অ্যাপারথেইড। অ্যাপার্থেইড। দুই নাম্বার অ্যান্সার কি হবে বলো? প্রেস্টিজ। PRES। প্রেস্টিজ। প্রেস্টিজ। তিন নাম্বার অ্যান্সার কি হবে? সাপোর্ট। 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 দুই নাম্বার কি হবে? ডিসক্রিমিনে
discrimination, discrimination, ডিসক্রিমিনেশন কি নাম্বার কি হবে? manifestation, manifestation, স্টেশন, তারপরে কি হবে? এক নাম্বার my my, my life, my আচ্ছা আচ্ছা মাই হবে, হ্যাঁ। তারপরে 3 নাম্বার কি হবে? and and, এন্ড 8 নাম্বার কি হবে? of of ও অফ, হ্যাঁ এফ ডি এইচ আই তারপর নাম্বার হচ্ছে acceptance, 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 yes, yes, acceptance. যে নাম্বার কি হবে? তারপর হবে যে নাম্বার হবে যে এই black ফার্স্ট ব্ল্যাক, হ্যাঁ president 1994 acceptance First SEC হ্যাঁ, ব্ল্যাক প্রেসিডেন্ট। এই হচ্ছে হ্যাঁ, স্যার। তোমাদের এই হচ্ছে যে 10 মার্কস এর প্রিপারেশন আজকের আমরা এতটুকুতেই রাখবো। এতটুকুতে আগামী দিন আমাদের যে প্ল্যান গুলো আছে, যেমন ধরো রিয়ারেঞ্জ করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে, তারপর ফ্লো চার্ট করবো, তারপর অ্যান্সার কোয়েশ্চেন করবো, তারপর উইদাউট ক্লুজও করবো, ঠিক আছে? তো জি স্যার। আজকে দেখো ওই যে 10টা থেকে শুরু করলাম, এখন 11 হচ্ছে। তো এখানে বাড়ির কাজ হচ্ছে গ্রুপে আমি প্যারাগ্রাফ দিব, তোমাদেরকে ম্যান্ডেলা যে প্যারাগ্রাফ দিব সেটা আস্তে আস্তে তোমরা কি করো, রেডি করে ফেলো। অথবা কোন লাইন যদি বুঝতে না পারো যে স্যার এই জায়গায় এই লাইনটা আমি বুঝতেছি না, এটা আমাকে নক দিবা, আমি ইনশাআল্লাহ বলে দিব। আরেকটা বিষয়, স্যার প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের বাংলা মিনিং সহ দিলে একটু ভালো হইতো, মুখস্থ করতে মুখস্থ তাড়াতাড়ি হয়ে যায় বাংলা মিনিং দিলে। আচ্ছা ইনশাআল্লাহ আমি ওভাবে যদি সংগ্রহ করে পাই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই হ্যাঁ পাবা। স্যার, এটা বেশি ভালো হবে। ওভাবে যদি পাই মিনিং সহ ইনশাআল্লাহ অবশ্যই পাবা। দেখি আমি দেখে বই খুঁজে যদি পাই ইনশাআল্লাহ অবশ্যই পাবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। এই যতদিন না এই ক্লাসটা শেষ হচ্ছে, লেসনটা শেষ হচ্ছে, ততদিন আমি এই কাজটা নিব না, প্যারাগ্রাফটা নিব না। ক্লাস যেদিন শেষ হবে ওই দিন আমি লিখে শুরু করব। ওকে স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না স্যার, কোশ্চেন নাই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে স্যার।